উত্তরবঙ্গকে রাজধানীর সঙ্গে সংযোগ করে ১৯৯৮ সালে চালু হয় যমুনা বহুমুখী সেতু। তবে রেলকে জায়গা দিতে গিয়ে কমিয়ে ফেলা হয়েছিল সড়ক পথের প্রশস্ততা। উদ্বোধনের ২৭ বছর পর এ সেতুর ৩০০ মিটার উজানে রেলের জন্য চালু হচ্ছে একটি স্বতন্ত্র সেতু। তাই বিদ্যমান বহুমুখী সেতু থেকে রেলপথ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। রেলপথের জায়গায় সড়ক পথ বানিয়ে যমুনা সেতুর প্রশস্ততা আদর্শ মানে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন সংস্থাটির কর্মকর্তারা। রেল তুলে দিয়ে সড়কপথ সম্প্রসারণের কাজটি শুরুর জন্য পরামর্শক নিযুক্ত করবে সেতু কর্তৃপক্ষ। আর পরামর্শক হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিতে চায়। যমুনায় স্বতন্ত্র রেল সেতুর নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে এটি উদ্বোধনের কথা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। এরপরই বহুমুখী সেতু থেকে রেলপথ তুলে দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে বলেন, বিদ্যমান বহুমুখী সেতু থেকে রেলপথ তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলপথ তুলে দিয়ে সড়কপথ প্রশস্ত করা হলে সেতুতে যানবাহন চলাচলের সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রসঙ্গে সেতুটির সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বণিক বার্তাকে বলেন, রাস্তার ক্ষেত্রে আদর্শ ২ লেন বলতে বোঝায় সর্বনিম্ন প্রশস্ততা থাকতে হবে ৭.২ মিটার। কিন্তু যমুনা সেতুর সড়কপথের প্রশস্ততা এখন আছে ৬.৩ মিটার। আদর্শ মানদণ্ডের চেয়ে বিদ্যমান সেতুর প্রশস্ততা ১ মিটারের বেশি কম। যদি আমরা রেল ট্র্যাকটা পুরো ব্যবহার করতে পারি তখন প্রশস্ততা বেড়ে ৮.০৫ মিটারে উন্নীত হবে। তিনি আরও বলেন, ২০২৩ সালে জুলাইয়ে সেতুর সাইট অফিস থেকে রেল তুলে দিয়ে সড়ক সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছিল। তারপর কিছুদিন বিষয়টি ঝুলেছিল, এখন আবার গতি পেয়েছে। সম্প্রসারণের মাধ্যমে যমুনা সেতুর সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস। বণিক বার্তাকে তিনি বলেন, যমুনা সেতুর রেলপথ তুলে দিয়ে সড়কপথের প্রশস্ততা বাড়ানোর কাজের অংশ হিসেবে আমরা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি, কারণ কাজটি শেপড ওয়েতে করতে হবে। বুয়েট, বিআইটি, এমআইএসটি ওদের কাছ থেকে প্রস্তাব নিয়ে কাজটি শুরু করে দেব। আমরা বুয়েটকে দিতে চেয়েছিলাম, কিন্তু নির্দেশনা এলো শুধু বুয়েট নয়, আরো কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব নিতে। এখন আমরা সেভাবেই কাজটি এগিয়ে নিচ্ছি। সম্প্রসারণ প্রক্রিয়াটি আগেই শুরু হয়েছিল, মাঝে বিভিন্ন কারণে উদ্যোগটি ধীর গতিতে এগিয়েছে। এখন আবার আমরা শুরু করেছি। সেতুটি সম্প্রসারণে কি পরিমাণ টাকার দরকার হবে এবং সেই অর্থের সংস্থান কিভাবে করা হবে এমন প্রশ্নে কাজী মোহাম্মদ ফেরদৌস বলেন, সম্প্রসারণে কত টাকা লাগবে তা সমীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। এজন্য আমরা পরামর্শক নিয়োগ দিচ্ছি। ব্যয় কত হবে সেটা তারাই সমীক্ষা করে বের করবে। আর সম্প্রসারণ কাজের জন্য আমরা সরকারের কাছে অর্থ চাইব। সরকার যদি না দেয় তাহলে সেতু কর্তৃপক্ষকেই অর্থায়ন করতে হবে।